আমি আজকে আবারও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি তোমাদের আলু আর চিংড়ি দিয়ে একটা সহজভাবে সহজ উপায়ে একদম ঘরোয়া উপকরণ দিয়েই রান্নাটা করে দেখাবো। আর খুবই সহজ একটা রান্না। তো চলো দেখে নাও এর জন্য কি কি করতে হবে আর কি কি লাগবে। প্রথমে এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। তো চিংড়ি মাছটাকে প্রথমে ম্যারিনেট করে নিতে হবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ, খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর খানিকটা গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন সর্ষের তেল, সঙ্গে এক টুকরো লেবু রস। এবার সব কিছুকে ভালোভাবে মেখে নেব। তো এটা মেখে নিয়েছি। এবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এটাকে সাইডে রেখে আমি একটা শুকনো মশলা বানিয়ে নেব। এবার কড়াইয়ে দিয়ে দিলাম 1/2 চামচ মতন গোটা ধনে, 1/2 চামচ গোটা জিরে, 1/4 চামচ গোটা মৌরি, আর এক টুকরো দারচিনি, 2টো লবঙ্গ, একটা এলাচ আর একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে এভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি। এবার গ্যাসটাকে অন করে দেব। অন করে আমি এই মশলাটাকে শুকনো খোলায় ভালোভাবে ভেজে নেব। তো ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ না এটার গন্ধ, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর এটা যখন চড়বড় করে ফুটতে শুরু করবে তখনই বুঝতে পারবে যে এটা ভাজা হয়ে গেছে। তো আমারও এই মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি হামালদিস্তাতে গুঁড়ো করব। তোমরা শিলনোড়া বা মিক্সিতে তোমাদের যেটা সুবিধা হবে সেটাতেই গুঁড়ো করে নিও। যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আরও একটা মশলা আমি তৈরি করে নেব। তো এটাকে আমি এবার সাইডে রেখে দিচ্ছি। এবার একটা মিক্সি বাটির মধ্যে আমি নিয়ে নেব, 1 চামচ নিলাম কালো সর্ষে ছোটো চামচের, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ চালমগজ, কয়েকটা কাজুর টুকরো আর ঝালের জন্য কাঁচা লঙ্কা, আর আমি দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল। সর্ষের তেল দিলে মশলাটা যতই তুমি এই সর্ষে বাটাটা যতই তেলের মধ্যে কষাও না কেন কখনো তেতো হবে না। আর দিয়ে দেবো সামান্য একটু লবণ। এবার আমি সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে মিহি করে বেটে নেব। তো মশলাটা আমি বেটে নিয়েছি, দেখো এরকম মিহি করে বেটে নিতে হবে। এবার এটাকে আমি সাইডে রেখে দেব। আর লাগবে পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি এরকম মিহি করে কুচি করে নিয়েছি। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, তোমাদের ছোট হলে 2-3টে নিয়ে নেবে। আর নিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা, সেটাকে মাঝখান থেকে চিড়ে নিয়েছি, তারপর আবার কেটে নিয়েছি। আর নিয়েছি গার্নিশিংয়ের জন্য খানিকটা ধনে পাতা। আর এখানে একটা পেস্ট তৈরি করে নিয়েছি আদা রসুন আর টমেটো দিয়ে। এই হচ্ছে আমার উপকরণ। আর সর্ষের তেলে রান্নাটা করব। চলো রান্নাটা এবার করে নেওয়া যাক। তো কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইটা গরমও হয়ে গেছে। এবার এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল। তো পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবে। আর তেলটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে বলে নিই আমি একটা আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো তেলটা খুব যখন গরম হয়ে যাবে বেশ ভালো করেই গরম করে নিতে হবে। এবার এই গরম তেলে হাই ফ্লেমে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিতে হবে, দিয়ে 30 থেকে 40 সেকেন্ড মতন ভেজে নিতে হবে। তো এর থেকে বেশি কিন্তু ভাজবে না, তাহলে মাছগুলো শক্ত হয়ে যাবে। আর দেওয়ার সঙ্গে সঙ্গে কালারটাও দেখো অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো এবার আমি মাছগুলোকে তুলে নেব। তো এই মাছ ভাজা তেলেই এবার আলুটাকেও ভেজে নেবো। আর আলুটা ততটাই পরিমাণে ভাজতে হবে যতক্ষণ না 50 থেকে 60% মতন সেদ্ধ হয়ে যাচ্ছে। তো আলুটাকে বেশ লাল করে আমি ভেজে নিয়েছি, দেখো এরকম একটু লাল করেই ভেজে নিতে হবে। এবার আলুটাকেও আমি তেল থেকে তুলে রাখছি। তো এই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। আর যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু লাল করে ভাজা হয়ে যাবে এবার দিয়ে দিতে হবে যে আদা রসুনের পেস্টটা আছে সেই পেস্টটা দিয়ে দিতে হবে। দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলো, স্বাদ মতো লবণ। আর লবণটা বুঝে দিতে হবে, কারণ আমরা সর্ষে পোস্ততেও খানিকটা লবণ দিয়েছি, চিংড়ি মাছেও লবণ দেওয়া আছে। তো সেইভাবেই লবণটা দিতে হবে। আর 1/2 চামচ মতন হলুদ, 1/4 চামচ কাশ্মীরি লঙ্কা। এই হচ্ছে মশলা। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আদা রসুনের গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। তো মশলাটা আমার দেখো কষানো হয়ে গেছে আর কালারটাও অনেকটা চেঞ্জ হয়েছে। এবার যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব। তো সর্ষেকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এতে কি হবে, মশলাটাও ভালোভাবে কষানো হয়ে যাবে আর সর্ষের গন্ধটাও চলে যাবে আর আলুটাও ভালোভাবে মশলার সঙ্গে মিশে যাবে। তো দেখো মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলাটা থেকে তেলও ছাড়ছে।
এবার যেটা করতে হবে, এই মশলার মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। তো তোমরা গরম জলও ব্যবহার করতে পারো, আমি এখানে ঠান্ডা জলই দিয়েছি, তবে গরম জল দিলে বেশি ভালো হয়। আর জলটা কিন্তু বুঝে দেবে, খুব বেশি পাতলাও হবে না, আবার যে খুব ঘন হবে তাও না। তো আমি জলটা দিয়ে দিচ্ছি, আর আলুটা তো মোটামুটি 50% সিদ্ধ হয়েই গেছিলো, তো সেই বুঝেই দিতে হবে। আমি একটু লবণটাও চেক করে নিলাম, একটু সামান্য পরিমাণে লবণ আমার লাগবে এখানে, তাই আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আরেকবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব। তো আলুটা সেদ্ধ হয়ে গেছে, আমি তোমাদের দেখিয়েও দিচ্ছি। আর দেখো গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে গেছে, তো আলুটা বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে মাছগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট মতন ফুটিয়ে নেব, এর বেশি ফোটাবো না, তাহলে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। তো দেখো আমার রান্না প্রায় শেষের দিকে, কমপ্লিট হয়েই গেছে বলতে গেলে। আর আরও খানিকটা গ্রেভিটা ঘনও হয়ে গেছে। তো এবার গ্যাসটা বন্ধ করে দেব। তারপর যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম সেটাকে গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটাই ওপর থেকে ছড়িয়ে দেব। এই মশলাটাই রান্নাটার পুরো স্বাদটাই চেঞ্জ করে দেবে। এই মশলাটা কিন্তু অবশ্যই তোমরা দেবে। এই ভাজা মশলাটা দিলে অসাধারণ খেতে লাগে তরকারিটা। এই চিংড়ি আর আলুর রসাটা অপূর্ব খেতে হয় টেস্ট। এই ভাজা মশলাটা দিতে কিন্তু তোমরা একদমই ভুলবে না। আর একটু ধনেপাতাও দিয়ে দিলাম। এবার সব কিছুকে ভালোভাবে একবার মিশিয়ে নিলাম। ব্যাস আমার রান্না তো ডান। এবার গরম গরম ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করে নিতে হবে। তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে নাও। আর এরকম সহজ ঘরোয়া রান্না পাওয়ার জন্য নোটিফিকেশানটা অন করতে কিন্তু ভুলো না, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকে তোমাদের এই ঘরোয়া উপকরণ দিয়ে আলু চিংড়ির রসাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলো না। তাহলে আজকে এইটুকুনি, অন্য কোনো দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। তোমরা যতটাই ভালোবাসা দেবে ততই বেশি বেশি করে রেসিপি নিয়ে হাজির হব। বাই বাই, টাটা।